وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد الشعب فلا خالفتم لا تزال طائفة من أمتي منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة قال محمد بن إسماعيل قال علي بن المديني هم أصحاب الحديث رواه سنن الترمذي ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত শুকরের সুজুদ আদায় করি তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। গঙ্গাপ্রসাদ বাগানপাড়া যুবক বিন্দুদের উদ্যোগে আজ ইসলামী তাবলিগি জলসা তারিখ 1 মে 2023 সোমবার। আজকের এই আলোচনা সভা থেকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করেই থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বলার উদ্দেশ্যে। আর আজকের আয়োজক কর্তৃপক্ষ নির্দিষ্ট একটি বিষয় আলোচনা করার জন্য বেঁধে দিয়েছে। আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে ইসলাম মানবতার সমস্ত সমস্যার সমাধান। কি বলেন তো ভাই বিষয়টা? ইসলাম হচ্ছে শুধু মানবতার নয়, যদি এটাকে আরো ব্যাপকভাবে বলি, ইসলাম সমগ্র সৃষ্টি জগতের সমস্যার সমাধান। মানবতা বলতে শুধু মানব কেন্দ্রিক হয়ে যায়, হিউম্যানিটি, হিউম্যানিজম। মানুষের কল্যাণে যেটা করে সেটাই শুধু ইসলাম নয়, বরং ইসলাম পশু পাখির অধিকার দিয়েছে কি দেয় নাই? কথা বলেন। গোটা বিশ্ব জগতে প্রথম মানুষ আন্দোলন করে পশু এবং প্রাণীর অধিকারের কথা। একটা গরু বা একটা ষাঁড় 1 টনের বেশি বইতে পারবে না ভারতবর্ষের আইন অনুযায়ী। এটা ভারতবর্ষের স্বাধীন হওয়ার পরে প্রথম ভারতবর্ষের অধিকার দেওয়া হচ্ছে প্রাণীকে। ব্রিটেন সর্বপ্রথম আন্দোলন করে শুধুমাত্র পশু প্রাণীর অধিকারের উপরে কথা বলার জন্য। স্বামী বিবেকানন্দ তার একটা বহুল প্রচলিত চর্চিত একটা বাক্য আমরা সকলেই জানি, জীবে প্রেম করে যেই জন সেই সেবিছে ঈশ্বর। আমরা জানি কি জানি না? কথা বলেন। আমরা জানি এবং আমরা মনে করি
স্পিচটা, এই বক্তৃতাটা অনেক সুন্দর, মানুষকে আকৃষ্ট করে। যে জীবে প্রেম করে যে জন, সেই সেবিছে ঈশ্বর। মানে কোনো প্রাণীর উপরে যদি আপনি দয়া করেন, তাহলে স্বয়ং স্রষ্টার ইবাদত করা হয়, স্রষ্টার সন্তুষ্ট অর্জন করা যায়। এটা ইসলামী পরিভাষা যে বললাম। স্বামী বিবেকানন্দ বলেছে, আমরা এটা খুব বেশি প্রচার করছি, মুসলমান। আজ থেকে 1443 বছর আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলে গেছেন। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 96, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দুনিয়াবাসীর উপরে রহমত করে না, আসমানে যে রহমান আছে তিনি তার উপরেও রহমতের দৃষ্টি দেন না। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 3468, আল্লাহ নবী বলছেন, একজন মেয়ে মানুষ একটা বেড়ালের কারণে জাহান্নামে যাবে। কিসের কারণে? কথা বলেন ভাই। একটা বেড়ালের কারণে অপরাধ। ওই মেয়েটি বেড়াল পালতো। বেড়াল পালা হারাম নয়, বেড়াল পালতে পারবেন। বেড়াল কোনো নাপাক নয়। বেড়াল বাড়িতে আছে, যদি জায়নামাজের করে উঠেও পড়ে, বিড়ালটা যদি পায়ে যদি বাইরের কোনো নাপাকি না লাগে, তারপরেও ওই জায়নামাজে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারবেন। কথা বুঝতে পারলেন? বেলের পা যদি শুকনো থাকে বা নাপাকি কোনো কিছু না খেয়ে আপনার কাছে চলে আসে, বিড়ালের শারীরিক দিক থেকে সে অপবিত্র নয়। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো আল্লাহ বলছেন, এই জন্য মেয়ে সেটা বেড়ালের কারণে জাহান্নামে যাবে। অপরাধ, ওই মেয়েটি বেড়ালটাকে বেঁধে রেখেছিল, বেড়ালটা খেতে দেয়নি ঠিক মতো, না খাওয়ার কারণে ক্ষুধার্ত অবস্থায় বেড়ালটা মরে গেছে। আল্লাহ বলছে, এই অপরাধের কারণে এই মেয়েটি কিয়ামতের মাঠে অবশ্যই থেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিন্তা করে দেখেন, ইসলাম 1400 বছর আগে আল্লাহ নবী এই কথা বলছে, একটা প্রাণীকে হত্যা করার কারণে একজন মানুষ যাবে জাহান্নামে। তো এই ধর্মটা কিভাবে পশ্চিম কালো সন্দেহ ছাড়াই এই কথা আমরা সকলে গর্ব করে বলতে পারি, যে ধর্ম বলছে একটা বেড়াল মারলে মানুষ জাহান্নামে যাবে, এই ধর্মটা কিভাবে মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করার কথা বলতে পারে? ইসলাম এমন একটা ধর্ম, বেড়াল মারার কারণে জাহান্নাম। মুসলমানদের সাইকোলজি এমন তৈরি হয়েছে, অনেকে ফোন করে বলে, রুহুল আমিন ভাই, মশা মারা যাবে ইলেকট্রিক র্যাকেট দিয়ে। যে মুসলমানের বাচ্চাটা মশা মারতে ভয় পায়, এই মুসলমান কি জঙ্গি সন্ত্রাসী করতে পারে? মুসলমানদের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, এখানে কিভাবে জঙ্গি সন্ত্রাসী আত্মঘাত হতে পারে? ভারতবর্ষের বুকে এই কথা বলা হয় কি হয় না? কথা বলেন। ভারতবর্ষে বলা যে মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে সন্ত্রাসী, মুসলমান মানে আতঙ্কবাদী। মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা, এটা নাকি মাদ্রাসাটাকে বলছে সন্ত্রাসের আতরঘর। মুসলমানের কোরআনে 26 খানা আয়াতকে বাদ দিয়ে দিতে বলছে, কারণ সবগুলো নাকি জঙ্গি সন্ত্রাসীকে উস্কিয়ে দেয়। ভাই কথা বলা ঠিক হচ্ছে না? কথা বলেন। মুসলমানকে বলছে মুসলমান নাকি 1 হাতে তরবারি আর 1 হাতে কোরআন নিয়ে জোর করে নারেক তাকবীর আল্লাহ আকবার বলেছে, আর জোরপূর্বক ভারতবর্ষের মানুষকে নাকি হিন্দু থেকে মুসলিম বানিয়ে দিয়েছে। এই অপপ্রচার আছে না নাই? সহিহ বুখারীর হাদিসে প্রমাণ করে, মুসলমান একটা মশা মারতে হলে একবার আলেমের কাছে জিজ্ঞাসা করে যে, হুজুর মশা মারলে গোনা হবে কি না হবে না? একজন কিছু ফোন করছে, রুহুল আমিন ভাই, তো কি ভাই, ওইটা মুদিখানার দোকান আছে, মুদিখানার দোকান আছে। মুদি বোঝেন তো? মোদি না, মুদি, মোদি ভাবেন না। আবার মুদিখানা মানে কি বলেন আপনারা? ওই যে চাল ডাল সব একসঙ্গে যে দোকান পাওয়া যায়, ওই দোকান আছে। তো একজন প্রশ্ন করে বলছে, রুহুল আমিন ভাই, তো জি বলুন, একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলছে, আমার ঘরে চাল থাকে, ডাল থাকে, আরো অনেক তো জিনিস থাকে, তো প্রতিদিন একটা ইঁদুর আসার বস্তা ফুটো করে দেয়। এখন বলেন তো, ইঁদুরটাকে বিষ দিয়ে মারতে পারবো কি পারবো না? আমি আপনাকে বোঝাচ্ছি, মুসলমানের সাইকোলজি দেখেন। একটা মশা মারা জায়েজ না না জায়েজ? একটা ইঁদুর মারলে গোনা হবে কি হবে না, যারা এই চিন্তা নিয়ে ঘরে, এই জাতি কিভাবে অমুসলিম হোক আর যে কোনো মানুষ হোক, নিরীহ মানুষকে কিভাবে হত্যা করতে পারে। যারা যুবক তারা জানেন, নতুন একটা সিনেমা বের হচ্ছে, কি নাম? কেরালা, দ্য কেরালা স্টোরি। যারা প্রোমো দেখেছেন তারা অলরেডি বুঝে নিয়েছেন যে সেখানে কি বোঝাতে যাচ্ছে। অল্প দিনে মিলিয়ন মিলিয়ন ভিউ, সমালোচনা একদম ঊর্ধ্বে চলে গেছে। কিছুদিন আগে কাশ্মীর ফাইল হিসাবে তারা একটা বের করলো, 26/11 বের করলো। প্রত্যেকটা দেশে ইসলামকে মানুষের সামনে খারাপ ভাবে উপস্থাপন করা। আপনাকে সিনেমার অ্যাড দিতে আসেনি,
শুধুমাত্র আপনাকে বোঝানোর চেষ্টা করছি গোটা বিশ্ব জগতে নয়, আগে তো গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে নিয়ে নানা রকমের সমালোচনা হয়েছে। এখন ভারতবর্ষের বুকেও সিনেমার মাধ্যমে এই ধরনের দাওয়াত দেওয়া হচ্ছে। কি কেরলাতে নাকি 10,500 হিন্দুকে নাকি জোর করে যুবক ছেলেরা প্রেম করে ভালোবেসে হিন্দুটাকে মুসলমান বানিয়ে নিয়েছে, তারপরে নাকি আইসিস এর মধ্যে ভর্তি করেছে, তারপরে নাকি জঙ্গি সন্ত্রাসী ভারতবর্ষে আক্রমণ করছে। ওরা সিনেমার এটা মূল ইস্যু তারা দেখাচ্ছে। আমি সিনেমার অ্যাড দিতে আসিনি, আমি বলতে চাচ্ছি এইভাবে গোটা বিশ্ব জগতে মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক একটা ষড়যন্ত্র চলছে কি চলছে না? চলছে। মুসলমান যুবক এবং তরুণ সমাজ থেকে আমাদের উদ্দেশ্য করে বলি, যে ধর্ম এই কথা বলে জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। জামে তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 1172 আল্লাহ নবী বলছেন, একজন নারী আর একজন পুরুষ দুজনে একাকী গোপনে বসবাস বা দেখা করা বা যে কোনো ভাবে মিট করা যাবে না, গল্প করা যাবে না। কেন? তৃতীয় আরেকজন চলে আসে, তার নাম হচ্ছে শয়তান। কে কথা বলেন? সুনান তিরমিজি হাদিস নাম্বার 1174 আল্লাহ নবী বলছেন, যে বাড়িতে কোন নারীর স্বামী নেই, প্রবাসে গিয়েছে, বাইরে আছে, আল্লাহ নবী বলছেন ওই নারীর সঙ্গে কোনো ব্যক্তি জানে একাকী গল্প না করে কথা বলতে না যায়। কথা কি বুঝতে পারছেন? মানে আপনাকে এটা ইসলাম থেকে বোঝানোর চেষ্টা করলাম, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে যেখানে নারী পুরুষ থেকে সবসময় দূরে থাকবে। আর গোটা বিশ্ব জগতে দেখা যাচ্ছে মুসলমানরা লাভ জিহাদ করছে, আছে না নাই? কথা বলেন। আরে লাভ শব্দটাই বিয়ের আগে ইসলামে হারাম, জিহাদ তো পরের কথা। কিন্তু গোটা বিশ্ব জগতে দেখা যাচ্ছে মুসলমান যুবকরা নাকি হিন্দুদেরকে নারীদেরকে ভগিয়ে ভাগিয়ে বিয়ে করছে, তারপর তাকে মুসলমান বানাচ্ছে। এটা নাকি মুসলমানদের একটা উদ্দেশ্যপূর্ণ ভাবে অমুসলিমদেরকে ধর্মান্তরিত করার একটা লক্ষ্য উদ্দেশ্যে তারা এই ফাঁসানোর চেষ্টা করছে। গোটা ভারতবর্ষে এরকম এখন শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কথা বলেন। আরে মুসলমানদের লাভ বিয়ের আগেই হারাম। কোন যুবক যদি কোনো অমুসলিম হিন্দুকে বিয়ে করে ভালোবাসা হারাম করছে, কিন্তু এই উল্টো জিনিসটা মুসলমানরা চাপিয়ে বোঝানো হচ্ছে মুসলমানরা নাকি হিন্দুদেরকে প্রেম করে বিয়ে করছে মূলত মুসলমান বানানোর জন্য, তারপরে জঙ্গি সন্ত্রাসী বানাচ্ছে। এরকম চর্চা আছে না নাই? আছে। আমি কারো দিকে লক্ষ্য করে কথা বলছি না, গোটা বিশ্ব জগতের মধ্যে বিশেষ করে ভারতবর্ষে বর্তমান যা প্রেক্ষাপট আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের অবস্থান কি। আমরা মুসলমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন তোমরা হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ বেছে নিয়েছে, খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের নাম হচ্ছে আমরা মুসলমান, খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। সূরা আল ইমরান সূরা 3 আয়াত 10। এখন বলেন তো গোটা বিশ্ব জগতে আমরা মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি কি জাতি নয়? কথা বলেন। কি আছে আপনার মুসলমানের হাতে? কি আছে? আল্লাহ কোরআনে বলেন মুসলমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। তা আমাদেরকে গোটা বিশ্ব জগতে বলছে জঙ্গি। গোটা বিশ্ব জগৎ মুসলমান মানে মূর্খ, গোটা বিশ্ব জগতে মুসলমান মানে আতঙ্কবাদী। এছাড়া কিছু আছে? কথা বলেন। কিছুই নেই। যদি বলি রাজনীতির দিকে মুসলমান জিরো, অর্থনীতি মুসলমান জিরো, টেকনোলজি মুসলমান জিরো, আইটি কোম্পানি মুসলমান জিরো, অ্যাকাউন্টেন্স মুসলমান জিরো। কোন জায়গাতে মুসলমান এক নম্বরে আছে? কথা বলেন। নাই। আপনাকে বলার উদ্দেশ্য আমার দুটো। আগে আপনি বুঝেন যে আমাদের মুসলমান আমরা আজকে কোন অবস্থায় আছি, কোন পজিশনে আছি, তারপরে বুঝবেন ইসলাম কি, ইসলামকে না মানার কারণে যে আজকে আমাদের এই অবস্থা, তারপর আপনি বুঝতে পারবেন। চলুন আমি দুটিটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, যেগুলোর মাধ্যমে বুঝতে পারবেন যে গোটা বিশ্ব জগতের মুসলমান আজকে চারিদিকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, চতুর্দিক থেকে এখানে সমাধান দরকার আছে না নাই? কথা বলেন। আছে না নাই? শুনেন, আমার আলোচনাতে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার কিছু হবে না। আমার আলোচনা কাটা কাটা কথা। শাহিন ভাই আলোচনা করে গেছে আর আব্দুল করিম দুজন আলোচনা করে গেছে। আব্দুল করিম ভাই শাহিন ভাই আলোচনা করা মানে কোরআন হাদিসের মোটামুটি যেগুলো বলার দরকার হালাল হারাম সামাজিক জাহিলিয়াত কিছু বাদ নাই। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে আনলিমিটেড ট্রফিকে যা আছে মোটামুটি ধরেন এক বৈঠকে আপনাকে যদি আমল করেন তো আল্লাহর ওলি আপনি প্রথম জান্নাতে আপনি যাবেন। যতগুলো অলরেডি হাদিস আপনি শুনে গেছেন, আপনার শুধুমাত্র বোঝো ইসলামটা কি। আপনার কাছে প্রশ্ন, বা আমাদের ধর্মের নাম কি? আর আপনি কি? আচ্ছা, মুসলিম কি বাংলা না সংস্কৃত না উর্দু?
মুসলিমটা বাংলা ভাষা না সংস্কৃত ভাষা? আরে মুসলমান দেখো রে বাবা, মুসলিম শব্দটা বাংলা না, হিন্দি না, উর্দু না, চাইনিজ না, ফার্সি, হ্যাঁ আরবি। তো বাংলা করলে কি হবে? মুসলমান শব্দ হচ্ছে আরবি, বিয়ান্না মুসলিমুন, বলো তোমার সাক্ষী দেব না মুসলিম, সূরা আল ইমরান আয়াত 64। তো মুসলিম তো আরবি শব্দ, বাংলা করলে কি হবে? কার কাছে? আব্বার কাছে। মুসলিমের যদি শরীয়ত অর্থে আপনাকে বলি, যে ব্যক্তি মহান সত্তা আল্লাহর কাছে নিজের সমস্ত ইচ্ছা, শুধু ইচ্ছা নাই, যত ইচ্ছা আছে এ টু জেড, একদম অ থেকে চন্দ্রবিন্দু, একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত যত ইচ্ছা আছে, সমস্ত ইচ্ছাকে যে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, এই ব্যক্তির নাম হচ্ছে মুসলিম। কিন্তু আপনি কিছু মানেন, কিছু মানেন না, মানে আপনি অর্ধেক হাফ মুসলিম। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনি শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়েন, আপনি হচ্ছে শুকুর মুন্সি। আপনি শুধুমাত্র বছরে একবার ঈদের দিনে নামাজ পড়েন, আপনি হচ্ছে ঈদু মিয়া। কথা বুঝতে পারছেন না ভাইজান? মুসলিম হচ্ছে উদখুলু ফি সিলমি কাফা। আল্লাহ বলছেন তোমরা ইসলামের সর্বাত্মক ভাবে প্রবেশ করো। কিছু মানবা, কিছু মানে এমনটা ইসলাম নয়। সূরা বাকারা 8 আল্লাহ বলে দিয়েছেন, ইসলামে যদি প্রবেশ করতে হয় একদম পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছুটা প্রবেশ করে মানে গলা ঢুকাবো, পা ঢুকাবো না, তো গলাটা তার না, পাটা তার না, মানে এইভাবে হবে তা বলছি না। মানে আপনি যদি বলেন যে না কিছু মানবো, কিছু মানবো না, অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, তো অর্ধেক ধরে বরফের উপরে থাকবেন আর অর্ধেক আগুনের উপরে থাকবেন, আপনার অবস্থা কি হবে? কথা বলেন, ভয়ঙ্কর হবে না? তাই আল্লাহ বলছে উদখুলু ফি সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করবে সর্বাত্মক ভাবে। অর্ধেক মানবো, অর্ধেক মানবো এমনটা হবে না। আফতিনুনা বিবাদিল কিতাবি তাফসিরু বিবাদ। আল্লাহ বলছে তোমরা কোরআন মাজিদের কিছু অংশ মানবে আর কিছু জিনিসকে অস্বীকার করবে। যারা এমনই করবে তাদের জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষমান, মানে অপেক্ষা করছে। সূরা বাকারা আয়াত 85। মানে আপনাকে মুসলিম হতে গেলে আগে এই তিনটে কোরআনের আয়াতটাকে ভালোভাবে বুঝে নেন। এক, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, কতটুক? সম্পূর্ণভাবে। আর আল্লাহ তারপরে আয়াতে বলছে যে কিছু মানে না, এর জন্য আযাব আছে। আছে না নাই? আছে। কারণ ইসলামে যে ফরজিয়াত গুলো আছে, যেগুলো ফরজ করেছে, এগুলো বাদ দিয়ে কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। এখন মুসলমানের উল্টো শব্দ কি? অমুসলিম। ওয়া মুসলিম। মুসলিমদের আরবি হলো, ওয়াটা তো বাংলা হয়ে গেছে ভাই। আচ্ছা, মুমিনের উল্টো শব্দ কি? মুমিন। মুমিন মানে কি? পাড়ার ভাঙিয়ালা মুমিন আছে না ভাই, নাম থাকে না? মুমিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুমিন। দোকানের নাম হাজি বিরিয়ানি, নামাজ একদিনের জিন্দেগিতে পড়ে না। আছে না ভাই? কথা বলেন। হাজি বিরিয়ানিতে ব্যবসা করে দিচ্ছে, কিন্তু নামাজের বালাই নাই, জুমার নামাজে ঠিক মতো পড়তে যায় না, তো এগুলো তো মুসলিম বলবেন? মুমিন এর মানে হচ্ছে বিশ্বাসী। কি বললাম? বিশ্বাসী, বিলিভার। আর মুমিনের উল্টো শব্দ কি? মুসলিমের উল্টো শব্দ কি? সরি, মুমিনের উল্টো শব্দ কি? বিপরীত শব্দ কি? কাফের। কি বললাম? কাফের। এই কাফের শব্দ নিয়ে আমাদের সমস্যা আছে না নাই? দেখেন কোন মানুষকে যে আপনি কাফের বলে দেন, অমুসলিমকে কাফের বলে দেন, ও তেলে বগুনে জলে, এবং অমুসলিমরা মনে করে কাফের মানে গালি দেওয়া। মানে কোনো অমুসলিমের সামনে যদি তুমি কাফের, হয়তো পৃথিবীর করে চলে যায়। কেন? ও কাফের মানে বুঝে না। কাফের মানে অস্বীকারী, মুমিন মানে বিশ্বাসী। কথা বুঝতে পারছেন? তো আমরা অমুসলিমকে কেন কাফের বলি? যেহেতু সে কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, নবী রাসূলকে অস্বীকার করে, এই জন্য তাদেরকে আমরা কাফের বলি। কাফের কোনো গালি নয়, কিন্তু মানুষকে এখন গোটা বিশ্ব জগতের মিডিয়া বোঝাচ্ছে দেখো মুসলমানরা অন্য ধর্মের মানুষকে কাফের বলে। আর এটা মানুষের খারাপ মেসেজ দেয় কি দেয় না? ভাই কাফের মানে কি? সবাই বলে কাফের মানে কি? অবিশ্বাসী। কিসে অবিশ্বাসী? যে আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, এক কথা ইসলামকে বিশ্বাস করে না, এরা যে কাফের। কাফের কোনো গালি নয়, কিন্তু
মিডিয়া এই শব্দটা নিয়েও এখন অনেক খেলাধুলা করছে, মুসলমানকে কলঙ্ক নিপন করার চেষ্টা করছে। এখন আমরা কাউকে কাফের বললে সে রেগে যায় এবং মনে করে এটা তার সঙ্গে খারাপ কথা বললাম, কিন্তু এই কথাটা সনাতন ধর্মগ্রন্থেও আছে, মানে হিন্দু ধর্মগ্রন্থ আছে। কেউ যদি কাফের বলার কারণে রাগান্বিত হয়ে যায়, তাকে আপনি গীতা থেকে একটা শ্লোক বলতে পারবেন। বলবো শ্লোক? গীতা মুখস্থ, ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 14 এবং 15। কত বললাম? অধ্যায় 7 শ্লোক নম্বর 14 এবং 15 বারবার শুনবেন। মন্ত্র বলছে, দেবী হিয়েসা গুণাময়ী মায়া মায়া দুরাতয়াঃ মামেব প্রপদ্যন্তে মায়ামেতাং তরান্তিতে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রহুদ্গিনাঃ অসুরাং ভাবায় স্মৃতাঃ। ভগবান শ্রীকৃষ্ণজি তিনি বলছেন যে গোটা সৃষ্টি জগৎকে তৈরি করা হয়েছে 3টে গুণ অনুসারে, শতগুণ, রজগুণ, তমগুণ, 3 গুণ অনুযায়ী। আর আমি সেই গুণে গুণান্বিত শ্রীকৃষ্ণ, যে আমার ভজনা করে না, আমাকে ঈশ্বর হিসেবে গ্রহণ করে না, এই ব্যক্তি মানে যে শ্রীকৃষ্ণকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না, তাকে বলা হচ্ছে নারাধামাহা। মানে এই ব্যক্তি মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আসুরাং ভাবায় স্মৃতাহা, এর যে অসুর স্বভাবের। মূঢ়াহা, এই ব্যক্তি হচ্ছে 1 নম্বর মূর্খ। কে বলছে কথা বলে? আমরা মুসলমান ও মুসলিমকে কাফের বলি, তাদেরটা রেগে যায়, তাদেরটা সমস্যায় বেঁধে যায়। যেহেতু সে আল্লাহকে বিশ্বাস করে না, অবিশ্বাস, সেই জন্য আরবিতে কাফের বলি। তার জন্য এটা মিডিয়াতে অনেক গরম খবর। কিন্তু তাদেরই ধর্ম মতে একটা কথা বলেনি, যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করে না, এই ব্যক্তি হচ্ছে মূঢ়াহা, এই ব্যক্তি মূর্খ। নারাধামা, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আসুরাং ভাবায় স্মৃতাহা, এ হচ্ছে অসুর স্বভাবের। তা আমরা তো শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস করি না, ঈশ্বর বিশ্বাস করি না, তা আমাকে মূর্খ বলছে কি বলছে না কথা বলে? আমাকে অসুর বলছে কি বলছে না? আমাকে তো অসুর বলছে। অমুসলিমরা মুসলমানকে বলে ম্লেচ্ছ। কি বলে কথা বলেন? ম্লেচ্ছ। ম্লেচ্ছ মানে নোংরা, অপবিত্র। এই জন্য কোনো অমুসলিমের বাড়িতে যখন যাবেন, আপনি প্রবেশ করবেন, যদি বাড়ির কোনো জায়গাতে আপনার স্পর্শ হয়ে যায়, আপনি চলে আসার পরে গঙ্গা জল দিয়ে পবিত্র করে নাই। কেন? কারণ আপনি ম্লেচ্ছ, আপনি অপবিত্র মুসলমান, ওর বাড়িতে বসেছেন, এই জন্য পবিত্র করে নাই। কথা বুঝতে পারছেন? এই কথা বলার উদ্দেশ্য যুবক ভাইদেরকে মোটিভেট করা, যুবক ভাইদেরকে বোঝানো, যারা ইসলামকে নিয়ে সমালোচনা করে, যারা ইসলামকে নিয়ে নিন্দা করে, যারা মুসলমানের ধর্ম আমাদের ইসলামকে নিয়ে নানা রকমের কুচ্ছারটায়, তাদেরকে স্টিল নাও সেই সময় দাঁড়িয়ে যেন জবাব দিতে পারেন। তাই আপনাকে শুধুমাত্র এটা বলার জন্য এসেছি। আমার আলোচনার বিষয় একটু আলাদা ধরনের হয়, কারণ আপনি আগেই বলে দিয়েছি, আলোচনা যা হওয়ার মোটামুটি হয়ে গেছে। আমি শুধুমাত্র ইসলাম প্রসঙ্গে যে অভিযোগগুলো আছে এবং ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলাম ধর্ম কেন আমরা থাকবো, কেন আমরা মুসলমান, পৃথিবীতে এত ধর্ম আছে, আমি আপনি মুসলমান কেন, কেন আপনি আমি হিন্দু না, কেন খ্রিস্টান না, এটা আপনাকে বোঝাতে এসেছি। কথা বুঝতে পারছেন? যখন ইসলামের সত্যটা বুঝে নিবেন, যখন বুঝে নেবেন আসলে ইসলাম ধর্মটাই সত্য, ইবাদত করার স্বাদ চেঞ্জ হয়ে যাবে। ইবাদত করতে তখন মজা লাগবে, যখন ইসলামের সত্যটা প্রমাণ আপনার সামনে চলে আসবে। আপনাকে কয়েকটা কথা বলি। ইসলাম এটা বাংলা এক বাক্যে কি হবে? মানে ধর শান্তি। মনে রাখবেন, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, কতগুলো ধর্ম আছে? প্রায় 4,500। কত হাজার? 4,500 ধর্ম আছে। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, ভাইজান এই 4,500 ধর্মের মধ্যে আপনি কেন মুসলমান? উত্তর দিতে পারবেন? ভাই আপনি কেন মুসলমান বলেন তো একজন? বাপ মুসলমান, তাই মুসলমান, মাশাআল্লাহ। মানে হচ্ছে বাই চান্স মুসলিম, ভাগ্যিস মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি তাই মুসলিম। ও যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করতো হিন্দু হতো, ও যে নাস্তিক ঘরে জন্মগ্রহণ করতো নাস্তিক হতো। এটা কি? বাই চান্স হিন্দু। কিন্তু ইসলাম বাই চান্স নয়, ইসলাম বাই চুজ। ধর্মের মধ্যে পছন্দ করে নেন। আল্লাহ হচ্ছে কালাম, তোমরা জ্ঞান অর্জন করো। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি যে তোমাদের আল্লাহ, আগে জ্ঞান অর্জন করো। সূরা মুহাম্মদ আয়াত 19। আল্লাহ এই কথা বলছে না যে আমাকে অন্ধের মতো অনুসরণ করে নাও, অন্ধের মতো গ্রহণ করে নাও। আল্লাহ বলছেন আগে জ্ঞান অর্জন করো। দেখো পৃথিবীতে অনেক ঈশ্বর আছে,
লক্ষ্মী আছে, কালী আছে, সরস্বতী আছে, বিষ্ণু আছে, রাম আছে, কৃষ্ণ আছে, জিজাস আছে, অজস্র ঈশ্বর আছে। আর আমিও তোমাদের ঈশ্বর। তাদের দিকে তাকিয়ে দেখো আর আমি আল্লাহকে দেখো, তবে তুমি বুঝতে পারবে তাদের দুর্বলতা কোথায় আর আমি যে সত্য ঈশ্বর এটা প্রমাণ তুমি পেয়ে যাবে। আল্লাহ তার জন্য বলছে আগে আল্লাহর সঙ্গে জ্ঞান অর্জন করো। কথাই বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহ জ্ঞান অর্জন করতে বলছে নিজের সঙ্গে। আল্লাহ বলেনি অন্ধের মতো অনুসরণ করো। তার জন্য কালেমার প্রথম অংশ কি? লা ইলাহা। লা ইলাহা বাংলা মানে কি? কোন ঈশ্বর নেই। মানে ইসলাম আপনাকে বলে যে সমস্ত ঈশ্বরকে দেখে না, দেখো কতগুলো মাবুদ আছে, কতগুলো উপাসনা করা হচ্ছে, সবগুলোকে দেখো। দেখার পরে আল্লাহ বলছে লা ইলাহা, আগে অস্বীকার করে বলো এগুলো কেউ একজন মাবুদ নয়, কেউ ঈশ্বর নেই, কেউ আল্লাহ নেই, তবে ইল্লাল্লাহ, শুধুমাত্র এক আল্লাহ ব্যতীত। মানে ইসলাম সব সময় আপনাকে একটা চিন্তা করার ক্ষমতা দিয়েছে, দিয়েছে কি দেয় নাই? সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে। সামনে অনেকগুলো দোকান, কোন দোকান থেকে কিনবে এটা আপনার ইচ্ছা। সামনে অনেকগুলো ধর্মগুলোকে যাচাই করে আপনাকে দেখতে হবে। যাচাই করে না দেখে জন্মসূত্রে আপনি মুসলমান ঘরে জন্মেছেন তাই আপনি মুসলিম, এই জবাবটা সঠিক নয়। এই জবাবটা সঠিক কথা বলে। একজন হিন্দু কি বলবে যে আমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করছি তাই আমি হিন্দু, একজন খ্রিস্টান বলে খ্রিস্টান পরিবারে জন্ম হচ্ছে তাই খ্রিস্টান, একজন নাস্তিক বলবে নাস্তিক পরিবারে জন্মগ্রহণ করছি তাই নাস্তিক। যদি আপনার মতো চিন্তাধারের হয় তাহলে কোনো মানুষ কখনো সত্য পাবে? কথা বলে সত্য পাবে না। তাই আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ যে চিন্তা শক্তি দিয়েছে, ধর্ম পালন করতে হলে আগে ধর্মকে টেস্ট করতে হবে, পরীক্ষা করতে হবে যে আমি যে ধর্মটা পালন করছি আসলে কি আমার ধর্মটা সঠিক। দেখা দরকার আছে না নাই? গোড়ামি করে ধর্ম পালন করার দরকার আছে না। আগে আপনি পরীক্ষা করে নেন। আসেন, ইসলাম এমন একটি ধর্ম যেটা নামকরণে শ্রেষ্ঠ। কি করণে? নামকরণে শ্রেষ্ঠ। পৃথিবীর যতগুলো ধর্ম দেখবেন ধর্মটা হয় কোন ব্যক্তি কেন্দ্রিক। কি কেন্দ্রিক বললাম বলেন? ব্যক্তি কেন্দ্রিক অথবা স্থান কেন্দ্রিক। কি বললাম? পৃথিবীর যত ধর্ম আছে হয় ব্যক্তি কেন্দ্রিক হবে নচেত স্থান কেন্দ্রিক হবে। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। খ্রিস্ট ধর্ম এটা ব্যক্তি কেন্দ্রিক। কি কেন্দ্রিক? ব্যক্তি কেন্দ্রিক। আজ থেকে 2023 বছর আগে জেরুজালেমের বেথলেহেম গ্রামে জিজাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছেন। যিশু খ্রিস্ট যখন তার ধর্ম প্রচার করলেন তার ফলোয়ারকে বলা হয় ডিসাইপল, তার ফলোয়ারকে বলা হয় খ্রিস্টস, আর এখান থেকে বলা হয় খ্রিস্ট। কথা বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে খ্রিস্টান ধর্মটা ব্যক্তি কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কথা বলেন। একজন ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, একজন ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আজ থেকে 2000 বছরের আগে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? কিন্তু 2000 বছর আগে তো যীশু খ্রিস্ট ছিল না। যীশু খ্রিস্ট যখন জন্মেছে তারপর থেকে তো খ্রিস্ট ধর্ম। কিন্তু তার আগে তো মানুষ ছিল না ভাইজান? তার আগে মানুষ ছিল। এমন প্রশ্ন আসতে পারে যীশু খ্রিস্টের জন্মের আগে যে মানুষগুলো ছিল তারা কি খ্রিস্টান ধর্ম পেয়েছে? কথা বলেন। তারা খ্রিস্টান ধর্ম পায়নি। তো ওই সব মানুষগুলো জান্নাতে যাবে কিভাবে? বা ওই মানুষগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। তার মানে বোঝা গেল খ্রিস্ট ধর্ম এটা ব্যক্তি কেন্দ্রিক। একটা সময় গড়ে উঠেছে, এই সময়ের আগেকার মানুষ কেউ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে না। কেন? যিশুর ফলোয়ার যে সে নাকি জান্নাতে যাবে। তো যিশু যখন আসেনি তারা কোথায় যাবে? আর প্রশ্ন আসে কি আসে না? আসে। একইভাবে বৌদ্ধ ধর্ম দেখেন, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে কথা বলেন। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে গৌতম বুদ্ধ এসেছে আজ থেকে 2500 বছর আগে। তার থেকে 2500 বছর আগে যে বৌদ্ধ আসে তার 1000 বছরের পূর্বে পৃথিবীতে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল? কথা বলেন। ছিল না। কিন্তু মানুষ ছিল কি ছিল না? মানুষ ছিল। তারপরে বোঝালে এটা ব্যক্তি কেন্দ্রিক ধর্ম এবং তার আসার পরে মানুষই শুধু স্বর্গে যেতে পারে, তার আগের মানুষ স্বর্গে যাওয়ার কোনো তাদের কোনো কথা নেই বা কোনো কথা বক্তব্য কিছু নেই। এবার যত ধর্ম আছে দেখেন, জৈন ধর্ম মহাবীর জৈনের নাম অনুসারে হয়েছে নির্দিষ্ট একটা সময়ে। তাই এই ধর্মগুলো একটা ব্যক্তি কেন্দ্রিক ধর্ম। কথা বুঝতে পারছেন? এটা কি কেন্দ্রিক? এটা ব্যক্তি কেন্দ্রিক। হিন্দুইজম এটা ব্যক্তি কেন্দ্রিক নয়, তবে এটা কি কেন্দ্রিক? স্থান কেন্দ্রিক। কি কেন্দ্রিক? স্থান কেন্দ্রিক। হিন্দু এই শব্দটা সনাতন শাস্ত্রে কোনো জায়গায় নাই। 1830 খ্রিস্টাব্দে পণ্ডিত জওহরলাল নেহেরু
সরি পন্ডিত জওহরলাল নেহরুর একটা বই আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, পৃষ্ঠা নম্বর 74 এবং 75। তিনি বলছেন হিন্দু শব্দটি প্রথম ব্যবহার করে ইংরেজরা। কারা কথা বলেন? ইংরেজরা। যারা মূর্তি পূজা করতো তাদেরকে বলা হতো হিন্দু। আর আমরা ক্লাস যেমন 7-এ পড়েছিলাম, ইতিহাসের বই পৃষ্ঠা নম্বর 22 থেকে শেখানো হয়েছে, আমাদেরকে বলা হচ্ছে যারা সিন্ধু নদীর অববাহিকায় বসবাস করে এরাই হিন্দু। মানে হিন্দু এটা কোনো ধর্মের নাম নয়, এটা একটা স্থানের নাম। কিসের নাম কথা বলেন? হিন্দু হচ্ছে একটা স্থানের নাম। আর এই হিন্দু ধর্মটা সমগ্র বিশ্ববাসীর জন্য নয়, এটা শুধু ভারতবর্ষের কেন্দ্রিক এটা একটা ধর্ম। কারণ হিন্দু ধর্মের যত দেবদেবতা আছে সব ভারতে এসেছে, ভারতের বাইরে একটা অন্য দেশে আসে না। আসে যে কথা বলেন? আমেরিকাতে গিয়েছে কোনো দেবদেবতা? লন্ডনে গিয়েছে? চীনে গিয়েছে? থাইল্যান্ড কোরিয়া গিয়েছে? না, যত দেবদেবতা সব ভারতে। এবং শ্রীকৃষ্ণ এই কথাই বলেছে হিন্দু ধর্ম সমগ্র মানুষ জাতির জন্য নয়, শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্য। প্রমাণ কোথায়? একটা মন্ত্র পাঠ করে বুঝতে পারবেন। শ্রীমদ্ ভগবদ গীতা ওদের 4 শ্লোক নম্বর 7 এবং 8, দুটো মন্ত্র পাঠ করবো না? ঘুমাচ্ছে পাঠ করবো। আমার আলোচনায় 11:30 পর্যন্ত, আমি বেশি সময় দিই না। মানে যেখানে আলোচনা করে 11:30 শেষ করে দিই, কিন্তু আজকে তুলতে আপনারা দেরি করে ফেলেছেন। শ্লোক কি বলছে দেখেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजामि अहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्मसंस्थापनाय सम्भावयामि युगे युगे। কি বুঝলেন? ঠাকুর নাম বলবি সাহেব, আমি ওই জন্য বলি 100 দুটো কাজ চালিয়ে দিতে পারবো। শ্রীকৃষ্ণ বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে, যখন যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে। কোথায় নেমে আসে? এই গ্লানি কোথায় আসে? গ্লানির ভাবতি ভারতা। শ্রীকৃষ্ণ বলছে যখন এই ভারতবর্ষের মধ্যে গ্লানি নেমে আসে, অধর্ম নেমে আসে, মানুষ খুন রাহাদানি সন্ত্রাসী বদমাইশি চিটিংবাজি করতে শুরু করে দেয়, অধর্ম করতে শুরু করে দেয়, শ্রীকৃষ্ণ কি বলছেন? পরিত্রাণায় সাধূনাং, ভালো মানুষকে রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতাম, খারাপ মানুষকে ধ্বংস করতে। কি করে? প্রত্যেক যুগে তিনি অবতার রূপে কোথায় আসেন? গ্লানির ভাবতি ভারতা, এই ভারতবর্ষে আসে। সনাতন ধর্ম বলছে যখন ভারতে অধর্ম নেমে আসে, ভগবান স্রষ্টা ঈশ্বর থেকে ভারতে আসে। তো যদি আমেরিকাতে মারামারি লাগে কি করবে? যদি পাকিস্তানে লেগে যায়, যদি আফগানিস্তানে লেগে যায়, থাইল্যান্ড চীনে যদি হয়ে যায়, এদের চীনের সঙ্গে ভারত পারে না। কেন? ভারতবর্ষে শুধু কি আসবে কথা বলেন? শ্রীকৃষ্ণ ভারতে আসবে, তিনি বলেননি যে গোটা বিশ্ব জগতে আসবো। কেন? কারণ হিন্দু সনাতন ধর্মটা ভারত কেন্দ্রিক। তাই যত কিছু দেখবেন পৌরাণিক কালে যা আছে সব ভারত। রামের জন্ম ভারত, ওইখানে মসজিদ নিয়ে রেখেছে, আছে না নাই কথা বলে? শ্রীকৃষ্ণ আর এক ভগবান তার নবদ্বীপ, তার হচ্ছে পুরীতে চৈতন্য মহাপ্রভু, তার হচ্ছে নবদ্বীপ আমাদের এই কৃষ্ণনগরে। যত দেবদেবতা আছে কোথাকার কথা বলে? সব ভারতবর্ষে। আর কৃষ্ণ এই কথাই বলছে যখনই ভারতে অধর্ম নেমে আসবে তখনই স্রষ্টার রূপে দুনিয়াতে আসবেন, ভালো মানুষকে রক্ষা করবেন, খারাপ মানুষকে ধ্বংস করবেন। তার মানে এই ধর্মটা ভারতবর্ষের কোথাকার? তার মানে আমেরিকার মানুষ তারা সনাতন ধর্ম পালন করা এটা সঠিক হচ্ছে না, কারণ এটা ভারত কেন্দ্রিক ধর্ম। কিন্তু ইসলাম এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক ধর্ম নয়। ইসলামের নাম যদি হতো মুহাম্মাদি ধর্ম, তাহলে এটার নাম কেন্দ্রিক হতো। আল্লাহ মুহাম্মাদি ধর্ম নাম রাখে নাই, আল্লাহ যে ইসলাম, যার বাংলা মানে হচ্ছে শান্তি, মানে যে মানবে সে শান্তিতে থাকবে। কথা বুঝতে পারছেন? ইসলাম নামটাই কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। ইসলাম নামে শ্রেষ্ঠত্ব লুকিয়ে আছে। ইসলাম মানেই শান্তি। তুমি ইসলাম মানে না, তুমি নিজে শান্তিতে থাকবে। ওরা পরিবার ইসলাম মানে পরিবার শান্তিতে থাকবে। ওরা রাষ্ট্র যদি ইসলাম মানে ওরা রাষ্ট্রে যত প্রজা আছে সবাই শান্তিতে থাকবে। এটা হচ্ছে ইসলাম। তাই ইসলাম নামকরণে শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা অন্য ধর্মের মতো নাম করা হয় নাই, না
ব্যক্তি কেন্দ্রিক না, জায়গা কেন্দ্রিক না, স্থান কেন্দ্রিক। কারণ মানুষের লক্ষ্য শান্তি অর্জন করা, স্রষ্টার আনুগত্য করে শান্তি অর্জন করা। এই শান্তিকে আরবিতে বলা ইসলাম। সুম্মা আলহামদুলিল্লাহ। দ্বিতীয় একটা যে প্রশ্নটা এসেছে, এই প্রশ্নের আলোকেই উত্তর দিয়ে দেব, আর পাশাপাশি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে যাবে। কিভাবে? বিয়ে করা। বিয়ে করা কি? কারা কারা বিয়ে করেনি? যুবক একটু হাত তোলো তো, 2 হাত তোলো। মাদানী সাহেব, মাদানী সাহেব, মাদানী সাহেব, একটু ছেলেদের দিকে তাকান, যারা বিয়ে করেনি সব চিনে রাখেন। আচ্ছা, কারা কারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? আরেকবার হাত তোলেন। জি, বিয়ে করতে চান, আব্বা মা দেয় না, কে কে আছে হাত তোলেন। মাশাআল্লাহ, কয়েকজন আছে, মানে সবারই মন চায়। খিদে সবারই লেগেছে, খিদে আছে সবার নাকি? তো যাদের বিয়ে করার ইচ্ছে আছে, আব্বা মা দেয় না, আপনার একটা ফর্মুলা বলি, বাড়িতে চলে যাবেন, সামনে কুরবানি ঈদ আসছে, অথবা এখন থেকে প্র্যাকটিস করতে পারেন। আপনার আব্বার জুতোটা নেবেন, জুতোটা নিয়ে পরবেন, আর আব্বাকে আব্বা লাগে তোমার জুতো আমার পায়ে হয়। কথা বুঝবেন না? আর বাপদেরকেও বলি, ছেলের জুতো যদি বাপের পায়ে হয়ে যায়, আর বাপের জুতো যদি ছেলের পায়ে হয়ে যায়, বুঝতে পারেন ছেলে আর ছেলে নাই, এখন বাপ হতে পারবে। সহজ উপায়, একদম সহজ উপায়। দ্বিতীয় একটা পদ্ধতি অ্যাপ্লাই করবে, বাপের যত জামা প্যান্ট আছে সব করে ঘুরে বেড়াবে। কুরবানির ঈদ, এই যদি আব্বা বলে এই ঈদে জামা প্যান্ট নিবি না, আব্বা নিব না, তুমি নিলেই হবে, তোমারটাই চালিয়ে দেবো। কথাই বুঝতে পারছেন? আর 3 নম্বর একটা কাজ, যুবক বিয়ে করতে চায় কিন্তু ইনকাম করেন না, সারাদিন লুডু খেলে, সারাদিন পাবজি খেলছে, আছে না নাই? কথা বলে, এই লুডু খেলে বউকে খাওয়াতে পারবে? হ্যাঁ, একটা বউ রাখা মানে হাতি রাখা, বুঝতে পারলে না? একটা বউ রাখা মানে হাতি রাখা। জেনে রাখবে প্রত্যেক মাসে 4 থেকে 5,000 টাকা খরচ বাড়বে। ওর যত রকমের লিপস্টিক আছে, আর যত রকম চোখে 10 থেকে 12 রকম জিনিস ব্যবহার করে। একবার থেকে দোকানে নিয়ে যায়, পকেটে কিন্তু মানি ব্যাগ একদম শেষ করে ছেড়ে দেবে। তাই আগে থেকে টাকা পয়সা ইনকাম না করে বিয়ের চিন্তা করো না, রাস্তাতে কিন্তু ফকরের মতো হাত ধরে বসে থাকতে হবে। তার জন্য আগে বিয়ের আগে প্রস্তুতি নিতে হবে, সোর্স অফ ইনকাম হালাল করতে হবে। কথা বুঝতে পারছেন? অবশ্যই সোর্স অফ ইনকাম হালাল করেন। মনে করেন না আল্লাহর নাম নিয়ে নামাজ রোজা করলে আল্লাহ আসমান দিয়ে টাকার আনহিল নাজিল করবে, এমন কিছু নয়। আল্লাহ বলছে সূরা জুমার 8 নম্বর আয়াত, জুমার নামাজে মসজিদে নামাজ পড়, নামাজ শেষ দুর্বল করে বাড়ি মসজিদে ওঠা, ভাই আগে রিজিক অন্বেষণ কর। আল্লাহ ওই ধর্ম দেয় নাই যে তুই সাধুর মতো ন্যাংটা হয়ে করবা আর মনে করবে যে তোমার যত টাকা পয়সা ধন দৌলত সব পায়ের তলে এসে বসে থাকবে। ইসলাম এমন অবস্থা ধর্ম নয়। ইসলাম বলছে নামাজ শেষ মসজিদে তাড়াতাড়ি বের হও, মসজিদে থাকা যাবে না। তো যত ইনকাম করে তোকে হালাল ইনকাম, সব ইনকাম করে আয়, পরিবারকে রক্ষা কর। কথা বুঝতে পারছেন? তাই ইসলাম কোনো সাধুত্ববাদকে আশ্রয় দেয় নাই, সন্ন্যাসবাদ ইসলামে নাই, বাউল ফকিরের ধর্ম ইসলাম নয়। দেখুন আমাদের বাউল ফকির আছে, ভাই নামাজ পড়বি না? নামাজ পড়েছি, ও গাছ তলায় বসে আছে, কি বল করলি? একদম মন দিয়ে বলে গেছে, গাজাতে টান মেরে। আছে না নাই? গাজাতে টান মেরে নামাজ পড়েছে। ও যে মৌলবীরা কি জানে, ওরা তো 30 পারা কোরআন নিয়ে বুটুর বুটুর করে, আমাদের কাছে আছে 90 পারা। আর এগুলো মৌলবীরা, শরীয়তের মৌলবীরা বুঝবে না, তো কারা বুঝবে? গান্দা করে মারিফতের লোক, যারা গান্ধাদের টান মারার মারিফতের চিন্তা দেখবে। আছে না সমাজে? কথা বলেন। এগুলো মারিফতের কোনো কথা নয়, এগুলো সব মারের খাওয়ার পথ। মারিফত না, এগুলো কি মায়ের খাওয়ার পথ, মানে ও পুরি বাংলা ভাষা। নামাজ পড়তে কষ্ট লাগে, বউ ছেলেকে খেতে দিলেও একটু সময় ব্যয় করতে হয়, ইনকাম করতে হয়, এগুলো করার দরকার নেই। ধ্যান করে গাঁজা খেয়ে ওই জীবনটাকে কাটানোর চেষ্টা করছে। আছে না নাই? কথা বলেন। ইসলাম ওই ধর্ম নয়। পৃথিবীর সমস্ত ধর্ম বলছে বিয়ে না করতে। কথা বুঝতে পারলেন না? আপনি যদি হিন্দু ধর্মের আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন, যদি চান কি করতে হবে? বৈরাগ্যবাদ গ্রহণ করতে হবে। বৈরাগ্য কোনটা? বিয়ে শাদী করা যাবে না, আর বিয়ে করলেও স্ত্রীকে ত্যাগ করে দিতে হবে, জঙ্গল জঙ্গল সারুত্ব নিয়ে ঘুরে বেড়াতে হবে। আছে না নাই? কথা বলেন। আছে। খ্রিস্টান ধর্মে একই,
সেন্ট পল এই কথা বলেছে 1 টিমোথী 6:5 নম্বর ভার্স, যে বিয়ে করার চেয়ে না করা উত্তম, কেননা বিয়ে করলে তুমি স্রষ্টা থেকে দূরে চলে যাবে, তুমি সৃষ্টির পেছনে ছুটতে শুরু করে দিবে, স্ত্রীর প্রতি মহব্বত ভালোবাসা বাড়বে, ছেলের প্রতি মায়া চলে আসবে। অতএব তুমি বিয়ে করার চেয়ে না করাই ভালো। বিয়ে না করলে স্রষ্টাকে পাওয়া যায়। এটা খ্রিস্টান ধর্মের শিক্ষা, কথাই বুঝতে পারছেন? হিন্দু ধর্মের শিক্ষা কি? বিয়ে করার চাইতে না করাই ভালো। খ্রিস্টান ধর্মের শিক্ষা কি? বিয়ে করার চাইতে না করাই ভালো। আর ইসলাম বলেছে উল্টো কথা। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নম্বর 4063, আল্লাহ নবী বলছেন আর নিকাহ সুন্নতি, বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত, ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করলো ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা মনে বুঝতে পারলেন না? যার সামর্থ্য আছে সে বলে দিয়েছে, যার সামর্থ্য আছে কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, বড় বুজুর্গ হওয়ার জন্য বিয়েকে ত্যাগ করে দিচ্ছে। ইসলাম বলছে বিয়ে করার পরে, বিয়েই হচ্ছে দিল ইসলামের অর্ধেক। কি বললাম? বিয়ে কি? শিয়াবুল ইমামিল বাইহাকি হাদিস নাম্বার 1754, আল্লাহ নবী বলছেন যে বিয়ে হচ্ছে দিনের অর্ধেক। মানে যুবক ভাই যারা বিয়ে করনি, যতই তাহাজ্জুদ দুজার বান্দা হও না কেন, তুমি অর্ধেকে আছো। তুমি 50 পেয়েছো মাত্র, কথা বলে মাত্র 50-এ পরীক্ষা চলছে। আর যখনই বিয়ে করবে তখন 100 মার্ক পেয়ে গেলে, মানে 100 যখন পরীক্ষা, মার্ক তখন কত পাবে তোমার ব্যাপার। আল্লাহ নবী বলছে বিয়ে হচ্ছে দিনের অর্ধেক, আর বাকি অর্ধেক নামাজ, হজ, যাকাত এগুলো। কথা কি বুঝতে পারছেন? তো যে বিয়ে করছে সে বুঝতে পারে আসলে তো তাই। বিয়ে যে কেন দিনের অর্ধেক বলেছে, এই যে কত কঠিন রে বাবা, ও বুঝতে পারে। তো আল্লাহ নবী এই জন্য বলছে বিয়ে হচ্ছে আমার সুন্নাত, যে বিয়ে থেকে মুখ ঘুরিয়ে দিবে ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। পৃথিবীর অন্য ধর্মের সাথে পার্থক্য আছে না নাই? অন্য ধর্ম কি বলছে? বিয়ে করার দরকার নেই, বিয়ে করলে নাকি আধ্যাত্মিকতার স্থানে যাওয়া যায় না। কিন্তু ইসলাম হচ্ছে বিয়ে একটা তিলকন না করে মুসলমানও থাকতে পারবে না মাঝে মধ্যে। এখন যুক্তির আলোকে, বিজ্ঞানের আলোকে, সায়েন্সের আলোকে, মোরালিটির আলোকে আমরা বিশ্লেষণ করে দেখি বিয়ে করাই উচিত না না করা উচিত। আসেন একটা উদাহরণ দিই। একজন হিন্দু পণ্ডিত, একজন খ্রিস্টান পণ্ডিত আর একজন মুসলমান, 3 জনকে নিলাম। ধরেন আমি হুজুর, একজন ঠাকুর পণ্ডিত আর একজন পাদ্রী, 3 জনকে নিলাম। উদাহরণটা এইভাবে বুঝেন। ধরেন ভারতবর্ষে 40 কোটি মানুষ আছে টোটাল। এখন যদি হিন্দু ধর্ম আমরা সমস্ত ভারতবর্ষের মানুষ বাধ্যতামূলক মেনে নিই, কি করে নিই? কথা বলেন। ভারতবর্ষের সমস্ত মুসলমান, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক সবাই যদি এখন হিন্দু ধর্মকে মেনে নেয় এবং হিন্দু ধর্মের আইন ভারতবর্ষে পেশ করা হয় যে বিয়ে না করাই ভালো, তো আমরা ভারতবর্ষের কোনো মুসলমান, হিন্দু, খ্রিস্টানকে বিয়ে করবে না। কথা বুঝতে পারছেন? এখন কেউ যদি বিয়ে না করে, আর সনাতন ধর্মের কথা যে মাছ মাংস খাওয়া যাবে না, বিশেষ করে গরু তো খাওয়া যাবেই না। আচ্ছা না, কথা বলে মাছ মাংস খাওয়া যাবে না, গরু খাওয়া যাবে না। তো এই আইনটা যদি ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়ে যায়, 1 বিয়ে করা যাবে না, 2 মাছ মাংস খাওয়া যাবে না, আর সমস্ত ভারতবর্ষের মানুষ যদি এইটাকে মেনে নেয়, তো ভারতবর্ষে মাত্র 100 বছর পর দেখবেন মানুষ নয়, গরুতে পূর্ণ মানুষ নয়, ভগবান ছুটে বেড়াচ্ছে। কেন বলেন তো? এখন বিয়ে করা যদি অনুচ্ছেদ করা হয়, বিয়ে করলে যদি আধ্যাত্মিক না হতে পারি, গোটা ভারতবর্ষের মানুষ যদি এখন হিন্দু হয়ে যায় আর সবাই বলছে আমরা বিয়ে এখন করবো না, কি করবো না? বিয়ে করবো না, আর কোনো মাংস খাবো না, তো 100 বছর পর্যন্ত মানুষ যদি বিয়ে না করে, তো সে কটা মানুষ আছে ওই কটা মানুষ মরে ফর্সা হয়ে যাবে। নতুন করে মানুষ জন্মানোর চান্স আছে? বিয়ে না করে বাচ্চা আসবে কোথা থেকে? কথা বলে। কেউই যদি বিয়ে না করে তো বাচ্চা কোথা থেকে আসবে? তো 100 বছর গোটা ভারতবর্ষের সময় আয়ু থাকে মাত্র 100 বছর। 100 বছর মানুষ শেষ, গরু ছাগল সব ঘুরে বেড়াবে, ভগবানের বাচ্চা। আচ্ছা না, কথা বলে। তবে যুক্তির আলোকে এবং সমাজ বিজ্ঞানের আলোকে, বায়োলজির আলোকে, লজিকের আলোকে এটাই প্রমাণিত, ভারতবর্ষের বুকে যদি মাত্র 100 বছর হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করা হয়,
ভারতবর্ষে মানুষ থাকবে না, গরুতে লোড হয়ে যাবে। এই আমেরিকাতে খ্রিস্টান সবচেয়ে বেশি। বলে এই আমেরিকাতে যদি খ্রিস্টান প্রতিষ্ঠিত হয়ে যায়, জিজাস ক্রাইস্ট তিনি বিয়ে করেননি, বিয়ে করতে অনুৎসাহিত করেছে। ওরা বিশ্বের খ্রিস্টানরা যদি বলে এখন ধর্ম মানবো, তো ওরা খ্রিস্টানদের একজনও বিয়ে করতে পারবে না। খ্রিস্টানদের এই একই অবস্থা, মানুষ একটাও থাকবে না। ওরা আমেরিকা মাত্র 100 বছরে শ্মশান হয়ে যাবে। যাবে কি যাবে না কথা বলে? যাবে। মুসলমান ওরা বিশ্ব জগতে ইসলামের ল যদি পূর্ণভাবে আদায় করা হয় এবং রাষ্ট্রীয় ফরমান জারি করা হয় যে বিয়ে করা আমার সুন্নাত, যার সমর্থ থাকবে বিয়ে করবে, যার সমর্থনে বিয়ে করবে না। তাই বলেন তো ভারতবর্ষে গোটা বিশ্ব জগতে মানুষ কখনো কমবে? কথা বলে। তার মানে বোঝার বাস্তব সম্মত ধর্ম কোনটা? বাস্তব সম্মত ধর্ম ইসলাম। ইসলাম আবেগ দিয়ে চলে না। এই জন্য বৈরাগ্য মতবাদী কবে ইসলাম ত্যাগ করে দিয়েছে, ধ্বংস ডিস্ট্রয় করে দিয়েছে, ডিমোলাইজ করে দিয়েছে। ইসলাম কখনো এই আধ্যাত্মিকতার নাম দিয়ে এই সাধুত্ববাদ গ্রহণ করতে বলে না। এই জন্য আমি বলেছিলাম পৃথিবীতে যতগুলো সাধু দেখছেন দেখবেন কখনো সাধুর বাচ্চা সাধু হয় না। কথা মনে বুঝতে পারলেন না? সাধুর বাচ্চা সাধু হয়। ওর বাপ যদি সাধু হতো তো ও তো জন্মাতই না। তাদের সাধুর বাচ্চা সাধু হয় না। কথা বুঝতে পারছেন না ভাইজান? যতগুলো সাধু দেখছেন ওই একজনের বাপও সাধু না। যদি সাধু হতো তো বেটাতে জন্ম হতো না, জন্ম হতো না। তাই আমি মনে করি ইসলাম এটা বাস্তবসম্মত। যেখানে প্রতিষ্ঠা করবেন ভারসাম্য রক্ষা করবে, অন্য ধর্মের আইন প্রয়োগ করবে, পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দিবে। মানুষই যদি না শিখতে পারে পৃথিবী আর চলবে? কথা বলে পৃথিবী আর চলবে না। গাছ অক্সিজেন দেবে, শুধুমাত্র দিয়ে চলে যাবে। তো ভাই এত যদি অক্সিজেন পুরো বিশ্ব লোড হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড না চললে গাছ দেয়। কথা বলে গাছ আর বাঁচতে পারবে না। তাই এটা হচ্ছে বাস্তবসম্মত ধর্ম। চলেন আর একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন ইসলামের সত্যতা। বাইবেল থেকে একটা বলে গেল, জিসাস ক্রাইস্ট তিনি বলছেন, গসপেল অফ ম্যাথিউ, বাইবেল নিউ টেস্টামেন্ট 5 অধ্যায় ভার্স 42, যিশু বলছেন তোমার যদি কেউ একটা করে চর মারে আর একটা করে পেতে দাও। এটা কে বলেছে আমরা জানি? মহাত্মা গান্ধী। এটা মহাত্মা গান্ধীর মূলত কথা নয়। এটা প্রথম কে বলেছে? জিসাস ক্রাইস্ট বাইবেলের মধ্যে, যে তোমার যদি এক গালকে চর মারে আর এক গাল পেতে দাও। 1, 2, তোমার বাড়িতে যদি কোনো চোর চুরি করে ওকে আদালতে নিও না, মানে আদালতে নিয়ে যাওয়া যাবে না। তোমাকে যদি কেউ তোমার এই ঘড়ি চাই, একটা পোশাক চাই, তাকে তুমি একটা আল খেল্লা দিয়ে দাও। কথা বুঝতে পারছেন ভাইজান? ভালো করে শুনে বুঝতে পারবেন। খ্রিস্টান ধর্মের শিক্ষায় এক গালে চর মারলে আর এক গাল পেতে দিতে হবে। কেউ যদি শুধু এই পাঞ্জাবি চায় তাকে প্যান্ট খুলে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন না? কোন চোর যদি চুরি করে তাকে আদালতে না তুলে সেই চোরকে সহযোগিতা করতে হবে। এই যে খ্রিস্টান ধর্মের শিক্ষা, ওই শিক্ষাটা ভালো না? ভালো নয়। মোটিভেশন স্পিকার চমৎকার মানুষকে মোটিভেট করতে পারে। মানুষ এখান থেকে আনন্দ শুধু নয়, বরং এখান থেকে উৎসাহ পাবে। পাবে কি পাবে না? এবং মানুষ বলছে মাশাআল্লাহ চমৎকার কথা, একবারে চরমাল লাগা পেতে দাও। চোর যদি চুরি করে খবরদার এই মানুষটাকে তুমি জেলখানায় দিও না, বরং তাকে 10 টাকা দিয়ে সহযোগিতা করো। কেউ যদি 1 মাইল চলতে বলে তার সঙ্গে 2 মাইল চলো। মানুষ সহনশীল হতে হবে। খুব ভালো ভাই, এই কথাগুলো ভালো নয়? কথাগুলো ভালো, কিন্তু বর্তমানে আইন করে দেন দেশে। কেউ যদি বলে একবার চর মারলে আর একবার পেতে দাও। আজ থেকে 3 বছর আগে 2020 সালে 6 অক্টোবর আমার সঙ্গে কলকাতায় একজন খ্রিস্টান পাদ্রীর একটা ডিবেট ছিল। সালভেশন কোরআনের বাইবেলের টপিকের উপরে, মানে কোন ধর্মের মানুষ জান্নাতে যাবে। আপনারা কারা কারা দেখেছেন হাত তুলুন তো ভাই। মাশাআল্লাহ অনেকে দেখেছেন। খ্রিস্টান পণ্ডিতের সঙ্গে 3 ঘন্টা বিতর্ক। তো আলোচনা করতে করতে এক পর্যায়ে জিজ্ঞাসা করেছিলাম যে পাদ্রীজি আপনাদের বাইবেলে বলছে জিসাস এক গালে চর মারলে আর এক গালে পেতে দিবে, তো আপনারা যখন 30 চর মারে আরেকজন পাতবেন তো? ও বেচারা মুখটা কালো করে বসে আছে। ধরে রাখলে বখাটে আপনাদের মতো ছেলে, বখাটে বজ্জাত ছেলে, মন গির্জা থেকে একজন খ্রিস্টান পণ্ডিত বের হয়ে যাচ্ছে সকালবেলায়, একদম সকালবেলায় ভোরবেলায় ফুরফুরে মেজাজ দিয়ে বের হচ্ছে। বখাটে ছেলে, ও বাইবেলের ভাষা জানে, ও মুখে মুসাম নিয়ে হাসতে হাসতে পাতে যাচ্ছে, এক থাপ্পড়।
এখন বলেন যে পা দিচ্ছে আরেক গাল পা দেবে? দেখে মার খেতে কেন মারলেন কেন? বলে প্রধানজি বাইবেল গসপেল অফ ম্যাথু চ্যাপ্টার 5 ভার্স 42 একবারে মারলে আরেক গাল পেতে দাও, খবরদার প্রতিবাদ করবেন না। দেখে কষ্ট করে পা দিচ্ছে, চারদিকে লোক আছে, পাদ্রী মানুষ তুলতে নিলেন আরেকটা মেরে নেই, প্রথম দিন একটা মারতে দেবে, দ্বিতীয় দিন তাই সকালে আবার গিয়েছে আর এক গালে চড়, তৃতীয় দিন একটা মেরে দিয়েছে, তৃতীয় দিন যদি দেখে পাদ্রীর বউকে নিয়ে যাচ্ছে, এবার কি হবে? বউকে সকালবেলা নিয়ে যাচ্ছে, মানে এক গ্লাস স্তর মারলে আর এক গ্লাস পেতে দাও, মানে পাদ্রীকে যদি এক গ্লাস স্তর মারে, পাদ্রীর স্ত্রীকে যদি আরেকটা থাপ্পড় মারে, পাদ্রী এবার সহ্য করবে না, বলবে কথা বলে। মানে এটা বাস্তব সমাজ ধর্ম নয়, কত শুনতে ভালো লাগবে, মানে বাহ কি উদার, কত চমৎকার কথা, কিন্তু এটা যদি আইন করে দেওয়া হয়, দেশের ল করে দেওয়া হয়, জোর যার মুখ তার, শরীরের হাতে চলে যাবে ক্ষমতা, যারা মস্তান, যারা গুন্ডা, এরা হচ্ছে দেশের নেতা মন্ত্রী হয়ে যাবে, এরাই হচ্ছে দেশকে চালাবে, যারা ভালো মানুষ তারা মার খেতে খেতে তারা শেষ হয়ে যাবে। হবে কি হবে না কথা বলে? ওই যে চোর যদি চুরি করে 10 টাকা যদি চুরি করে চোরকে 20 টাকা দিতে হবে। এখন তাহলে আপনি স্ত্রীকে নিয়ে আরামসে ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, মনোযোগ, আপনি স্ত্রীকে নিয়ে ঘরে আরামসে ঘুমাচ্ছেন, আর এমতো ঘুমাচ্ছেন, একজন চোর চুরি করতে এসেছে আপনার ঘরে, সিঁড়িতে ঢুকে পড়েছে, টেবিলের উপরে মোবাইল, টুক করে মোবাইল নিয়ে পালাচ্ছে, আর আপনার ঘুম ভেঙে আছে, আপনি একজন খ্রিস্টান, আপনি কি করবেন এখন বলেন তো? কি করবেন? মোবাইল নিয়ে পালাচ্ছে, আপনি বলেন দাদা একটু থামেন, কেন? আমার ল্যাপটপটা নিয়ে যান। খ্রিস্টান ধর্মের শিক্ষা এটা, চোর যদি 10 টাকা চুরি করে 20 টাকা দিতে হবে, তাহলে আমাদের মোবাইল চুরি করে নিয়ে যায়, আমার ল্যাপটপ দিতে হবে, একটু হতে দাদা ফ্রিজটাও নিয়ে যান, এসিটা রাখবেন কিনা এটাও নিয়ে যান। বা এগুলো শুনতে ভালো লাগতে পারে যে 10 টাকা যদি চোর চুরি করে দিলে মেরো না, কেন তাকে মারবে? পাপকে ঘৃণা করো পাপীকে নয়, মিথ্যা কথা, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, এটা খ্রিস্টানদের তরফ থেকে এসেছে। আরে বেটা পাপীকে শাস্তি দিতে হয়, পাপকে শাস্তি দেওয়া যায় না। পাপকে ঘৃণা করো পাপীকে নয়, এটা মারাত্মক ইসলাম বিদ্বেষী কথা। ইসলাম বলেছে পাপীকে শাস্তি দিতে হবে, পাপকে ঘৃণা নয়। পাপ তো পাপ আল্লাহ বলে দিয়েছে, পাপ আছে, কিন্তু যে পাপ করেছে এর উপরে আইন প্রয়োগ করা হয়। কথা বুঝতে পারছেন? আর এগুলো এসেছে খ্রিস্টানদের তরফ থেকে। এই যে একবার 6 মাস লড়াই গেলে পেতে দাও, চোর যদি 10 টাকা চুরি করে 20 টাকা দিয়ে দাও, তোমার যদি একটা কোট চাই 3 টাকা পাঞ্জাবি শুদ্ধ দিয়ে দাও, এও বলতে থেকেছে। তাই এই কথাগুলো বাস্তবায়ন যদি আইন করে দেন, তাহলে আপনি কখনোই এই দুনিয়াতে শান্তি আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। তবে ইসলামের আইন আছে একদম ভিন্ন। আসেন ইসলামের আইনটাকে আপনাকে আমি বুঝাই। ইসলামকে যে দিক দিয়ে বিচার করবেন সেই দিক দিয়ে দেখবেন পুরো বিশ্বজুড়ে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। বাইবেল বলছে অপরাধীকে শাস্তি দেওয়া যাবে না। কি করা যাবে না? কথা বলে বলছে তার বিচার করা যাবে না। তুমি যদি তার বিচার করো তোমাকে বিচারিত হতে হবে একদিন। এখন ধরুন রাস্তাতে একটা মেয়েকে ধর্ষণ করছে, 2-4 জন যুবক মিলে গণধর্ষণ করছে। খ্রিস্টান ধর্মে যদি কথা যদি মানতে হয়, আপনাকে গিয়ে বলতে হবে দাদা ধর্ষণ করছেন, ওকে একজন করবেন কেন, আমার তাতে নিয়ে যান। কথা বুঝতে পারলেন না? কারণ কোনো প্রতিবাদ নেই, খ্রিস্টান ধর্মে কোনো প্রতিবাদ নেই। এবার তারা এটাকে মনে করে মোরালিটি, এটাই নৈতিকতা। বলছে যে অপরাধ করছে তার অপরাধে বাধা দেওয়া যাবে না। আর কেউ যদি ধর্ষণ করে বরং ওকে বাধা দেওয়া যাবে না, আরেকজনকে নিয়ে দিয়ে দিতে হবে, এটাও নাও এটাও খাও। ইসলাম কি বলছে? যদি কোনো মুনকার খারাপ কাজ দেখো, সে মুসলিম কিন্তু ইমান 186 নম্বর হাদিস, আল্লাহ নিয়ে বলছে যদি সামর্থ্য থেকে হাত দিয়ে থামাও, সামর্থ্য নাই মুখ দিয়ে থামাও, সামর্থ্য নাই এরপর তুমি অন্তর দিয়ে মনে মনে বদ দোয়া করো বা সেটা পরিবর্তন করার জন্য আল্লাহকে দোয়া করো। ইসলাম থেকে 3টে ল। কয়টা ল? যদি কোনো নারীকে দেখছেন কেউ ধর্ষণ করছে, হোক মেয়েটা হিন্দু, হোক মেয়েটা নাস্তিক, হোক মেয়েটা খ্রিস্টান, কিন্তু কোনো যুবক যদি গণধর্ষণ করার চেষ্টা করে, আপনি যদি মুসলমান হন আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। যদি গায়ে যদি শক্তি থাকে, যদি গায়ে যদি কঠিন শক্তি থাকে, গিয়ে নাক মুখ ভেঙে ফেলতে, একদম নাক মুখ ভেঙে ফেলতে হবে। কথা বুঝতে পারলেন না? দাঁত মুখে ভেঙে শেষ করে দিতে হবে। বেটা তোর এত বড় সাহস, কথা বুঝতে পারছেন না? মেয়েটা যে ধর্মেরই হোক, ইসলাম মতে যদি ক্ষমতা থাকে, যদি কোনো খারাপ কাজ দেখো, একদম গিয়ে হাত দিয়ে থাকা মানে কানের নিচে বসতে হবে একদম। এটা প্রথম আইন। দেখছেন যে না আমার দ্বারা সম্ভব নয়, আমি একজন 4 জন গ্যাংরেপ চলছে,
ইসলাম বলছে প্রথম আইন তুমি পারছো না, যখন দ্বিতীয় আইনটা দেওয়া হলো তোমার, দ্বিতীয় তোমার যে চেঞ্জ হয়ে গেল। আল্লাহ নবী বলছেন তুমি মুখ দিয়ে এখন তুমি ঠেকানোর চেষ্টা করো, মুখ দিয়ে কি করবেন? চেঁচামেচি শুরু করে দেন, চিৎকার মেরে দেন, মানুষকে ডাকেন। কথা বুঝতে পারছেন? কমপক্ষে চিৎকার মেরে ক্ষমতায় কাজ করবি, ভাব নেন, পারবেন না কিন্তু ভাব নিতে হবে। কথা বুঝতে পারছেন? যদি এইটুকু সমস্যা হয়, যেটা চিৎকার করলে হয়তো আপনাকে মেরে ফেলতে পারে, বা আপনার উপরে অ্যাটাক করতে পারে, আপনার জানের হুমকি আছে। আল্লাহ নবী বলছে তারপরে যদি না পারে একটুকু অন্তত মনে মনে ঘৃণা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই জালেমকে তুমি ধ্বংস করো, এই নেতাকে ইজ্জতকে রক্ষা করো। এই দোয়া তো কমপক্ষে করতে পারবেন। এখন আপনি বলেন ইসলামের এই আইন যদি গোটা বিশ্ব জগতে আমরা প্রতিষ্ঠা করে দিই, গোটা বিশ্ব জগতে ধর্ষণ বাড়বে না কমবে? অপরাধী বাড়বে না কমবে? অপরাধ ভয় করবে না হাসি মুখে ঘুরে বেড়াবে? কিন্তু খ্রিস্টান ধর্মের আইন যদি প্রয়োগ করে দিই, অপরাধী ধর্ষণ বাড়বে না কমবে? বাড়বে মানে একটা করলে আর একটা গিফট করতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। ইসলাম, ইসলাম কোনো আবেগ দিয়ে চলে না, ইসলাম একদম বাস্তব। মানুষ বলছে না আরে কোরআনে আছে কাফেরকে দেখলে হত্যা করো, আছে না ভাইজান? বারবার আয়াত নিয়ে আলোচনা। আরে কোরআন বলছে যখনই কাফের পাবে তখন হত্যা করো। আরে বেটা, কোরআনে কথা লেখাই আছে, সূরা তাওবা আয়াত নাম্বার 5, যদি কাফেরকে পাও সেখানে পাবে হত্যা করো, একদম উঠ পেতে বসে রাখো, গিরাই গিরাই মারো। সূরা মুহাম্মদও আছে 4-5 নম্বর আয়াত, জি আছে। আরে এই আইন তো সবসময়ের জন্য নয়। কথা বলেন সবসময়ের জন্য? যদি মুসলমানকে বলতে কাফের ফেলে মারতে হবে, তো কতজন কাফেরকে মেরেছি আমরা? মুসলমান শুধু মুখে বলে না, মুসলমানের কোরআনে যা আছে সঙ্গে সঙ্গে আমল করে। নামাজ পড়তে বলেছে নামাজ পড়ি, রোজা করতে বলেছে রোজা করি। কাফেরকে মারার কথা আছে, মুসলমান মারে না কেন? তার মানে ডাল মে কুছ কালা হে। কথা বুঝতে পারলেন না ভাইয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকে দেখলে হত্যা করতে হচ্ছে কখন? তার আগে কিছু দোয়া আছে, কিছু আইন আছে। আল্লাহ বলছেন এটা ইসলামী রাষ্ট্র, আবার বলছেন ইসলামী রাষ্ট্র। কি বললাম? ইসলামী রাষ্ট্র, খিলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, কোরআন দিয়ে সংবিধান দিয়ে দেশ চলছে। এমতো অবস্থায় কোন কাফের, কোন অমুসলিম, আনবিলিভার, অন্য ধর্মের অনুসারী, তারা কি এখন সেই ইসলামী রাষ্ট্রে থাকতে পারে? ইসলাম বলছে হ্যাঁ পারে, বরং না থাকাটাই ভালো। আর কেউ যদি থাকতে পারে ভিসা নিতে হবে। কি নিতে হবে? পাকিস্তানিরা বা ভারতবর্ষে আসলে ভিসা লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে না ভাইজান? এখন তো পাকিস্তান যদি ভারতে ঢুকে যায় ভিসা না নিয়ে, পাসপোর্ট না করে, ওকে কি আপনি জঙ্গি বলবেন না? আতঙ্কবাদী বলবেন না? সন্ত্রাসী বলবেন না? জেলখানায় পুরবেন না? কথা বলে পুরবে তো, সমস্ত দেশের মানুষই পুরবে। এখন ইসলামী রাষ্ট্র যখন ঘটে গেছে, হয়ে গেছে, কোন অমুসলিম ইসলামী রাষ্ট্রে থাকতে পারে না। তবে হ্যাঁ, যদি ভিসা নিয়ে থাকতে চায় থাকতে পারে। ভিসা কি? তাকে জিম্মি হয়ে থাকতে হবে। কি কথা বলে? কথা বলে এই জিম্মিটা যে ভিসা, জিম্মি, জিম্মি মানে তার জিম্মেদারি সরকার নেবে, রাষ্ট্র নেবে। কে নেবে? রাষ্ট্র নেবে। একজন অমুসলিম হিন্দু যদি মুসলিম কান্ট্রিতে থাকতে চায়, খ্রিস্টান যদি মুসলিম কান্ট্রিতে থাকতে চায়, তাকে জিম্মি হয়ে থাকতে হবে। জিম্মি মানে জিম্মেদারি। কার জিম্মেদারি? সরকারের জিম্মেদারি। এর জন্য একজন অমুসলিম থাকতে পারে সরকারের ক্ষমতা তার পাওয়ারে। এর জন্য কি দিতে হবে? অমুসলিমকে দিতে হবে জিজিয়া। জিজিয়া মানে এক ধরনের কর, ট্যাক্স। কি বললাম? ট্যাক্স। যদি অমুসলিম ট্যাক্স দিয়ে দেয়, তাহলে অমুসলিমকে মুসলমানরা যদি হত্যা করে, ওই মুসলমানের কিসাস হবে, মানে সে মুসলমান অপরাধী, তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, আখিরাতে শাস্তি দেওয়া হবে। কথা কঠিন হয়ে গেল। কথা বুঝতে পারছেন কি ভাইজান? কথা কঠিন হয়ে যাচ্ছে। আবার বলি, কোন অমুসলিম যদি মুসলিম রাষ্ট্রে থাকতে চায়, ভিসা লাগে। ভিসা মানে তাকে জিম্মি হয়ে থাকতে হবে। কার জিম্মি? রাষ্ট্রপ্রধানের। এর জন্য অমুসলিমকে কি দিতে হবে? জিজিয়া, একটা ট্যাক্স। ট্যাক্স দিয়ে থাকতে হবে। আর যে ট্যাক্স দেয়, অমুসলিম ব্যক্তির সমস্ত নিরাপত্তা, ধর্মীয় নিরাপত্তা, খাবারের নিরাপত্তা, শিক্ষার নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, স্ত্রী কন্যা পুত্রের সন্তানের নিরাপত্তা রাষ্ট্র দেবে। কে দেবে? কথা বলেন, রাষ্ট্র দেবে। এখন কোন অমুসলিম ইসলামী রাষ্ট্রে থাকার পরেও যদি সে যদি বলে আমি ইসলামকে মানি না,
ইসলামী রাষ্ট্রকে মানি না, ইসলামের বিরুদ্ধে যদি প্রতিবাদ করছে ওঠে, ইসলাম তখন বলছে, মুসলমান আল্লাহ তখন কোরআনে বলছে এই ব্যক্তির সঙ্গে তখন সন্ধি করো, সে দেশে চাইলে থাকতে পারে, না চাইলে চলে যাক, তবে এইভাবে বিদ্রোহ করা যাবে না। এখন ভারতবর্ষের কোন মুসলমান নয়, যে কোনো মানুষ যদি আন্দোলন করে বলে যে মোদীকে আমরা মানি না, ভারতের সংবিধান মানি না, তো ভাই এই ব্যক্তিদের আতঙ্কবাদী নয়, এটা দেশদ্রোহী নয়। কোন ভারতবর্ষে যদি বলে মোদীকে মানি না, যদি বলে ভারতের সংবিধান মানি না, অস্বীকার করে দেয়, এই ব্যক্তিকে দেশদ্রোহী বলা হবে কি হবে না? জি। তাই কোনো অমুসলিম জিম্মি যদি আরব ভূমিতে নয়, মুসলিম কান্ট্রি থাকার পরে যদি আন্দোলন করে বলে আমি কোরআনকে মানি না, কোরআনের সমালোচনা করে, রাষ্ট্রনায়ককে মানতে চায় না, তখন ইসলাম বলছে এই ব্যক্তির সঙ্গে সন্ধি করতে হবে। চুক্তিতে যদি মেনে নেয়, চুক্তি থাকলো, তারপর তারা যদি চুক্তি করতে নাও চায়, জিজিয়া কর নাও দেয়, কিন্তু বলছেন এখন দেশে থাকবো। কথা বুঝতে পারছেন? জিজিয়াও দিতে যাচ্ছে না, মানে পাকিস্তানি একজন ব্যক্তি ভারতে আসতে যাচ্ছে, ভিসা নিবে না, পাসপোর্ট করবে না, ভারতকে ট্যাক্স দিবে না, বলছে তাও আমি ভারতে থাকবো। বা এটা কি ভারতবর্ষের সঙ্গে রাখবে? কথা বলেন, রাখবে না। তখন ভারতবর্ষের সরকার সর্বাধিক চেষ্টা করলে এই ব্যক্তিকে ধরে জেলখানায় দিবে। আর ইসলাম তো ওটাই বলেছে, ইসলাম তো ওই পর্যায়ে বলছে যখন জিজিয়াকে অস্বীকার করবে, সন্ধি চুক্তি করবে না, রাষ্ট্রের ধর্মগ্রন্থ নয়, রাষ্ট্রের সংবিধান মানবে না, ইসলাম বলছে তখন তার জন্য জিহাদ তার জন্য করতে হবে। যে সন্ধি না করে এর প্রেক্ষাপটগুলো বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে বোঝাতে দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সমাজের শুধু এই বিষয়ে ডিটেইল এবং বিস্তীর্ণ আমার আলোচনা ইউটিউবে আছে, দুটো আলোচনা ভালোভাবে শুনে নেবেন। এক, অমুসলিমকে দাওয়াত দেওয়ার পথ ও পন্থা। দুই, ইসলামের শ্রেষ্ঠত্ব। এই দুটো আলোচনা শুনলে আপনারা ডিটেইল পেয়ে যাবেন। আমার একটা রিসেন্ট বই বের হয়েছে, বাংলাদেশের বিখ্যাত সাহেব ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজুল্লাহ, তিনি সম্পাদনা করে দিয়েছেন। বইটার নাম ইসলাম আদর্শ না কলঙ্ক। প্রায় 300 পৃষ্ঠার বই, তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে। ইসলাম ধর্ম কেন শ্রেষ্ঠ, কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ, মানে ইসলাম ধর্ম কেন আপনি মানবেন, এই বিষয়ে 300 পৃষ্ঠার প্রচুর তথ্য দিয়ে বইটাকে রচনা করা হয়েছে। ওই বইটা আপনারা ফ্লিপকার্টে পেয়ে যাবেন, লেখা প্রকাশনী ইন্ডিয়া থেকে পেয়ে যাবেন। যারা বাংলা থেকে নিতে যাচ্ছেন তারা বাংলাদেশ দারুল কারার পাবলিকেশন থেকে পেয়ে যাবেন, এবং অ্যাভেলেবেল আছে, রকমারিতে অ্যাভেলেবেল পাওয়া যায়। ইন্ডিয়াতে যদি সার্চ করেন তাহলে আপনি অ্যামাজন অথবা ফ্লিপকার্টে পাবেন, বাংলাদেশ থেকে রকমারি থেকে পেয়ে যাবেন। সবাই দর্শক মন্ডলী, রাত্রি 12টা পার, আপনাদের 12টা বেজে গেছে, আর 12টা বাজাতে চাচ্ছি না। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ আপনার যারা এখানে উপস্থিত হয়েছেন, এই কথাগুলো অমুসলিমদের এই ভুল ধারণাগুলো, আচ্ছা প্রশ্ন আছে, উত্তর দেবো? আরে ভাই এত বড় বড় প্রশ্ন করতে হয় না, মানে প্রশ্ন করেছেন পাঠিয়েছেন এত বড় ভাই প্রশ্ন করেছেন। বনী ইসরাইলের নবী হিসাবে আমরা মুসা আলাইহিস সালাম, এদের উপরে শেষ নবী হিসাবে আসেন নবী ঈসা আলাইহিস সালাম। এই দুই নবীর উপরে কিতাব আগে যথাক্রমে তাওরাত এবং ইনজিল। তবে খ্রিস্টান বা নাসারা সৃষ্টি হলো কিভাবে, ইতি মুহাম্মদ ইসরাইল বা ইসরাইল চলেছে সেখানে। মূল প্রশ্ন হচ্ছে চিলড্রেন অফ ইসরাইল, যেটা বলে বনু ইসরাইল। বনী ইসরাইলের ইতিহাস হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সূচনা। ছোট্ট করে বলে বুঝতে পারবেন। এক, নবী ইব্রাহিম, আমরা মুসলিমরা বলি, ইহুদি ও খ্রিস্টান ইব্রাহিমকে আব্রাহাম বলে। কি বলে? কথা বলেন, আব্রাহাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, কয়জন? একজন নাম হাজেরা, একজন নাম সারা। কি বললাম? হাজেরা, সারা। হাজেরার গর্ভে থেকে একটা সন্তান হয়, তার নাম হচ্ছে ইসমাইল। কি বললাম? ইসমাইল। আর নবী ইব্রাহিমের প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা। সারার সন্তানের নাম হচ্ছে ইসহাক। কি বললাম? ইসহাক। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। কি বললাম? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। কয়জন? বলা বলেন, 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তান থেকে যত বংশধর এসেছে এরা যে চিলড্রেন অফ ইসরাইল, তারা বনী ইসরাইল। কি বললাম? কথা বলেন, বনী ইসরাইল মানে এরা যে ইহুদি আর খ্রিস্টান জাতি।
আর এই জাতির উপর আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল সব দিয়েছেন। এই পৃথিবীর যত নবী সব এই জাতিতে এসেছে। মুসা ইহুদি, দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইউনুস ইহুদি, যত নবী দেখছেন সব ইহুদিদের মধ্যে এসেছে। কথা বুঝতে পারছেন? তাই বনি ইসরাইল এরাই। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। জি একজন করেন তো, যুবক ভাই, চল করুন। প্রশ্ন হচ্ছে ঈসা কানা মাহাদি যে হাদিস সুনান ইবনে মাজাহতে এসেছে, আল্লামা নাসিরুদ্দিন আলওয়ারি ওয়ালা হাদিসকে জাল বলেছেন। শাহ শুআইব আরনাউদ সুনান ইবনে মাজাহ তাহাকে তালিক করতে গিয়ে হাদিসকে জাল বলেছেন। হাফেজ জুবাইর আল-জাই তিনি ইবনে মাজাহতে হাদিসকে জাল বলেছেন। ইমাম আহমদ আসকানি তালখাসুল হাজিরের মধ্যে হাদিসকে জাল বলেছেন। সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে হাদিস জাল। যে হাদিসে বলছে ইমাম মাহাদি এবং ঈসা দুজনে একই ব্যক্তি, এই হাদিস সহিহ না জাল। এই বিষয়ে আমার একটা ভিডিও ইউটিউবে আছে, বাংলাতে লিখবেন ঈসা এবং মাহাদি কি এক, তাহলে আপনি পাবেন। ঠিক ভাই, সময় কত তাড়াতাড়ি জানেন? জি আপনার কাছে একটা জিজ্ঞাসা। কাদিয়ানি কি আর তারা মুসলমান কি নাম? কাদিয়ান একটা জায়গার নাম। কাদিয়ান কিসের নাম? কাদিয়ান একটা জায়গার নাম। কাদিয়ানি কাকে বলে? গোলাম মির্জা আহমদ একজন ব্যক্তি এসেছিলেন আজ থেকে প্রায় 100 বছর আগে। তিনি নিজেকে নবী দাবি করেছিলেন। কি দাবি করেছিলেন? শুধু নবী না, তিনি নিজেকে মাহাদিও দাবি করেছিলেন। মানে ইমাম মাহাদি নাকি ও। শুধু মাহাদি নয়, নিজেকে ঈসাও দাবি করেছিলেন। মানে এক মাল তিনটে দাবি। কথা বুঝতে পারলে মানে বোঝা যাচ্ছে যে কেউ যদি বলে আমি পুরুষ, একটু বলছে না আমি মেয়ে, একটু বলছে আমি হিজড়া। তো এই গোলাম মির্জা আহমদ কাদিয়ানি তিনটে দাবি একসঙ্গে আছে। তখন নিজেকে দাবি করেছে আমি ছায়া নবী, আবার শেষে এসে বলছে ছায়া নবী। তখন এসে বলছেন আমি উম্মতি নবী। কি নবী? উম্মতি নবী। মানে তার দাবি ঠিক নেই, 1 নাম্বার পয়েন্ট। তার মানে বোঝা ছিল তার মেন্টাল ছিল, অ্যাবনর্মাল। কথা বুঝতে পারছেন না ভাই? ডিলিউটেড, অ্যাবনর্মাল ছিল, নিজেকে নবী দাবি করেছিল। 2 নাম্বার, তাদের দাবি, কাদিয়ানের দাবি ঈসা আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু মৃত্যুবরণ করেননি, নবী ঈসা আলাইহিস সালামের স্ত্রী ছিল, বিয়ে করেছিল কাশ্মীরে, এবং কাশ্মীরে নবী ঈসা আলাইহিস সালামের কবরও আছে। এটা কাদিয়ানীদের বিশ্বাস। অজয় কোরআন মাজিদ বলছে ওমা কাতালুহু ওয়া মা সালাবুহু, নবী ঈসাকে তারা ক্রুশবিদ্ধ করতে পারে নাই, হত্যাও করতে পারে নাই। সূরা নিসা আয়াত নম্বর 157। তাই বিল ইত্তেফাক উম্মতে সকলে বলছে কাদিয়ানীরা কাফের, এরা মুসলিম নয়, একদম পরিষ্কার কাফের। সবাই একমত, কেউ দ্বিমত করেনি। তাই তারা কাফের, একটু জেনে নেবেন, নাম মুসলিম বলতে পারে। মাগরিবের নামাজ ছুটে গেছে, পরবর্তী এশার নামাজের জামাত শুরু হয়ে গেছে, এখন আমি কোন নামাজ পড়ব? মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, এশার নামাজ, মাগরিব কাজা হয়ে গেছে, এশার জামাত চলছে ইমামের সঙ্গে, কি করবেন? দুটো পন্থা জায়েজ আছে। এক, এশার ইমামের সঙ্গে আপনি মাগরিব পড়তে পারেন, কিন্তু এশারে 4 রাকাত, আপনার তো 3 রাকাত। এই জন্য বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন মাগরিবের ক্ষেত্রে এই ব্যক্তি এশার জামাতে এশার নামাজ পড়ে নিক, পরবর্তী সময় এশার জামাত করার পরে সে মাগরিব 3 রাকাত পড়ে নিবে। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? আমাদের এখানে এক আলেম এক বলছে, আরেক আলেম আরেক বলছে, একটু বিস্তারিত জানাবেন। এক আলেম এক বলছে, আরেক আলেম আরেক বলছে। আপনি কি করবেন? ফরজ নামাজে পড়ে দোয়া করবেন। কি বললাম? দোয়া করবেন। 33 থেকে 36 টা দোয়া কোরআন ও হাদিস থেকে প্রমাণিত, কিন্তু এখানে হাত তোলার কথা নেই। কি বললাম? হাত তোলার কথা নেই। দোয়া করতে নিষেধ করলাম, কথা বলেন। দোয়া করতে বললাম, তবে কি করতে মানা করলাম? হাত তুলতে মানা করলাম। কেন করলাম? এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ সুবহানাহু বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করো, যা দেয় নাই বর্জন করো, ছেড়ে দাও। সূরা হাশর আয়াত নম্বর 7। তাই নবী দোয়া করেছেন হাত না তুলে। আপনি হাত না তুলে দোয়া করবেন। এক, অনেক মানুষ মনে করতে পারে ভাই দোয়া করব হাত না তুলে দোয়া হয়নি, যে কেমন হুজুর বইটা আবার এটা হাত তুলতে নিষেধ করছে রে বাবা। কিছু কিছু মানুষ তো বলে কেমন হুজুর বইরা দোয়াই তুলে দিল, দোয়া চাচা তুলে নি, কেউ দোয়া করতে বলছে, তুলেছে কি? দোয়া করার পদ্ধতি। কি বললাম? কথা বলেন। আর মানুষ মনে করছে দোয়া মানে হাত তোলা। ভাই দোয়া মানে হাত তোলা নয়।
দোয়া মানে যে হাত তুলতে হবে এটা বাধ্যতামূলক নয়। আল্লাহ নবী 3টে পদ্ধতিতে দোয়া করেছে। যখন হাত তুলেছে তখন তুলবেন, যখন তুলেননি তখন তুলবেন না। কথা বুঝতে পারছেন না? ধর্ম তো আপনার উপর অবতীর্ণ হয়নি, ধর্ম তো নবীর করে হয়েছিল। তাই আপনার মাতব্বরি করে লাভ নেই। দোয়া মানে হাত তোলা নয়। যদি তাই হতো বাথরুমে ঢোকার দোয়া আছে না নাই? কে কে হাত তুলো? হ্যাঁ, বাথরুমের সঙ্গে হাত তোলো। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? পায়খানা ঘর থেকে বেরোচ্ছে তোমাকে হাত তুলে দেবে নাকি? মানুষ বলে কে রে, বলটা কে রে, কোথা থেকে এলো? বলবে কি বলবে না? মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? পোশাক পরার দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? কে কে হাত তুলে নিয়ে জায়গাতে করে বলেন তো ভাই? আচ্ছা, রাত্রিবেলাতে স্ত্রী সহজে দোয়া আছে না নাই? কারা কারা হাত তুলে করে শেষ সময় হাত তুলে নিতে ভাই দেখি। পিছন দিকে হাত তুলছে ভাই, স্ত্রী সহজে দোয়া আছে না? হাত তুলে করে। যারা বলছে দোয়া মানেই হাত তুলতে হবে, থেকে বলবেন ও হুজুরকে রাত্রি 12টা বাজে ডাকবেন, হুজুর বাড়ির পেছনে তাড়াতাড়ি। আপনি দোয়া করবেন, স্বামী স্ত্রী আমি নামিন বলবো, তারপরে ব্রাজিল আর্জেন্টিনা আমি করবো। মানুষ মনে করে দোয়া মানে হাত তোলা। আরে ভাই, দোয়া মানে হাত তোলা না রে ভাই। অনেক জায়গায় দোয়া আছে কেউ হাত তোলে না। কেন তোলে না? তার নবী তুলে দিতে হয়। কারণ কেউ যদি মসজিদে ঢোকার আগে 2 হাত তোলা দোয়া করে, তাকে কি বলবেন ভাই বলেন তো ভাই? কথা বলে তাকে পাগল বলেন। কিন্তু যেহেতু আমরা দোয়া নামাজে করে 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 অভ্যস্ত, তাই এটা না হলে যেন ভালো লাগে না। মানে সব কিছু খেয়েছেন শেষে যেমন একখানা বিড়িতে টান না দিলে একটু ভাব আসে না আপনার? আজ জর্দা দিয়ে পান খাই ওরা সব খাওয়াবেন, যতক্ষণ জর্দা 350 না মারছে ওর জন্য ইফতারি কমপ্লিট হয়নি। তো এই নামাজ পড়লো গোটা গোটা নামাজটাই দোহা, সালাত মানে দোহা, নামাজ মানে কি দোহা। তো সব গোটা হাত না তুলে যেন আর হচ্ছে না। কেন? মানে সব খাবে, জর্দা পান না খেলেও কিছুই খাইনি। নামাজের বৈঠক অবস্থায় আমাদের দৃষ্টি কোন দিকে থাকবে, আঙ্গুলের দিকে নাকি সেজদার দিকে? মুসনাদে আলী ইবনে জাদ হাদিস নাম্বার 2060 আল্লাহ নবী বলেছেন, যখন নামাজের সিজদারত অবস্থায় থাকবে, সিজদারত অবস্থায় থাকবে সেই যখন দাঁড়িয়ে থাকবে, সেই বুখারী হাদিসে জিবরিল 50 নম্বর হাদিস, সেই সময় থাকবে যেখানে সিজদা থাকে, চোখ কোথা থাকবে। আর যখন সে আত্মীয়াতুর বৈঠকে বসে যাবে, মুসনাদে আলী ইবনে জাদ হাদিস 2060 আল্লাহ নবী বলছেন আঙ্গুলের ডগায়, আঙ্গুলের মাথায়, কোথায় কথা বলেন? এই আঙ্গুলের মাথায় থাকবে। শুকরিয়া। চেয়ারে নামাজ পড়া যাবে কি? যদি যায় তবে কাতারের মাঝে দাঁড়ানো যাবে কি? চেয়ারে নামাজ পড়া যাবে কি যাবে না, এই বিষয়ে শেখ সোহেল সাইমিনের বিখ্যাত নূরের মধ্যে মানে অনেক বড় একটা আলোচনা আছে। সংক্ষিপ্তভাবে বলি, চেয়ারে নামাজ পড়া অবৈধ, হারাম নয়। কথা বুঝতে পারছেন? বৈধ, তবে সবার জন্য নয়। গোটা সকালবেলা মর্নিং ওয়াক করেছে বেটা, বাজারে গিয়ে মাছ মাংস সব কিনে নিয়ে এসেছে, বউকে নিয়ে ঈদের বাজারে করে নিয়ে এসেছে, মেয়েকে স্কুল ছুটে গিয়েছে, মসজিদে ঢুকছে স্মার্টলি হেঁটে হেঁটে, মসজিদে ঢুকাও সারা, ন্যাংরা হওয়াও সারা। এই ব্যক্তির জন্য চেয়ার নয়। কথা বুঝতে পারছেন? সেই বুখারী 1117 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন দাঁড়িয়ে নামাজ পড়ো, সামর্থ্য নেই বসে নামাজ পড়ো। তো তোমার সামর্থ্য আছে, হেঁটে হেঁটে আসলে আবার এসে চেয়ারের মধ্যে বসে বসে মানে চলবে না। 1 2 চেয়ারে বসে নামাজ পড়ার কিছু পদ্ধতি আছে, তরিকা আছে, ক্রাইটেরিয়া আছে। একজন ব্যক্তি দাঁড়াতে কোনো সমস্যা হয় না, কিয়াম করতে, দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা নেই। সমস্যা রুকুতে। কোথায়? কথা বলে কোথায়? রুকু করতে পারে না, কষ্ট হয়, পারে না, একদম ফেটে ফেটে যায়, পারছে না। এই ব্যক্তির নামাজ পড়বে কিভাবে? দাঁড়িয়েই নামাজ শুরু করবে। কি কথা বলেন? দাঁড়িয়েই নামাজ শুরু করবে। যখন রুকুর সময় আসবে তখন বসে পড়বে। কথা বুঝতে পারলেন না? কারণ তার সমস্যা কোথায়? রুকু করাতে। কোনো ব্যক্তি দেখা যাচ্ছে দাঁড়াতে সমস্যা নেই, রুকু করতে, সিজদা করতে সমস্যা।